আমরা গিয়েছিলাম জুলাই পদযাত্রা নামে একটা কর্মসূচি নিয়ে। এখানে জুলাই গণ অভ্যুত্থানের যে 1 বছর হইল, দেশ স্বৈরাচার মুক্ত হইল, তো দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে দেশের মানুষ এখন কেমন আছে এবং দেশের মানুষ কি চায় এটা জানতে আমরা আসলে গেছিলাম মানুষের 64 জেলায় সব মানুষের কাছে। আর আমরা যেহেতু একটা দল প্রতিষ্ঠা করছি এনসিপি, তাহলে একটা নতুন দল, তরুণদের দলের কাছেও মানুষের আসলে প্রত্যাশাটা কি, কারণ মানুষের প্রত্যাশা বুঝলে আমরা রাজনীতি করতে পারবো। ওই প্রত্যাশা নিয়েই রাজনীতি আমাদের, ওই দাবি দেওয়া নিয়েই আমাদের রাজনীতি হবে। কারণ আমরা জনগণের দল, আমরা যেহেতু রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে আমাদের দলটা প্রতিষ্ঠা পাইছে। তো আমাদের দেশের পরে এখন আমরা বিদেশকে টার্গেট করছি, যে বিদেশে যারা প্রবাসে যারা বাংলাদেশিরা রয়েছেন বিভিন্ন দেশে, যারা স্টুডেন্ট এবং যারা ওয়ার্কার আছেন, শ্রমিকরা আছেন, তাদের কাছে যাওয়া। তো আমাদের এরকম ধারাবাহিকভাবে আমাদের নেতারা বিভিন্ন দেশে যাবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল সব দেশে যাওয়া। কারণ আমরা এটা আসলে ফিল করি গণ অভ্যুত্থানের সময় গত বছর জুলাই আগস্ট মাসে আপনারা যে সাপোর্টটা আমাদের দিচ্ছেন, ওই সাপোর্টটা না হইলে দেশ তো আসলে স্বাধীন হইতো না এবং আমরা আসলে বেঁচেও থাকতাম না। বলে আপনাদের একটা হিউজ চাপ তৈরি করছে এবং এটা বাংলাদেশের মানুষ নতুন করে আসলে বুঝতে পারছে যে এখানে যে রেমিটেন্স শাটডাউন, এই যে থ্রেটটা ছিল এবং এইটার শক্তিটা আসলে কতটুকু প্রবাসীর, এবং প্রবাসীরা তখন ইউনাইটেড হয়ে গেছিল দেশের পক্ষে। ফলে প্রবাসীদের যে শক্তি, এই শক্তিটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে বাংলাদেশ আরো আগায় যাবে, অনেক আগে যাবে ইনশাআল্লাহ। এইটা কিন্তু আমরা গত বছর এটা বাংলাদেশের মানুষ এটা রিয়েলাইজ করতে পারছে। তো এই সরকার আসার পরে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে প্রবাসীদের জন্য, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। আমরা হয়তো আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলে ওগুলা জানতে পারবো আসলে কতটুকু বাস্তবায়ন হইতেছে বা হইতেছে না। আমাদের দলের ইশতেহার বা আপনাদের দলের জায়গা থেকে প্রবাসীদের নিয়ে আমরা কাজ করতেছি। আমরা প্রথমে ভোটাধিকারটাকে টার্গেট করছি, তারপরে যত কারণ আপনি যদি একটা দেশের নাগরিক হন, এই নাগরিক হিসেবে আপনার অধিকার, প্রথম অধিকারটা হইলো, একটা গুরুত্বপূর্ণ অধিকার হইলো ভোটাধিকার। আপনি ভোট দিতে পারেন। আমাদের দেশে যেটা প্রবাসী যারা থাকে এদেরকে আর দেশের নাগরিকই মনে করে না, বাইরে থাকে। আপনারা সম্মানটা দিবে কিভাবে? তো দেশের অংশ, আমরা বলতেছি যে প্রবাসীরা দেশের অংশ। দেশে যারা থাকতেছে তাদের থেকে আরো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাইরের, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সব জায়গায় এবং দেশে তাদের অর্থের মাধ্যমে কিন্তু দেশ উপকৃত হইতেছে। ফলে আপনাদের ভোটাধিকার নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আপনাদের ভোটাধিকার, কারণ আমরা মনে করি ভোটাধিকার যদি আপনি পান, ভোট যদি দিতে পারেন আপনি, তাইলে দেশের নাগরিক হিসেবে আপনি ওই মর্যাদাটা পাবেন অবশ্যই। আর যে পাসপোর্ট হয়রানি, এয়ারপোর্টে হয়রানি, এগুলা তো দীর্ঘদিন ধরে আমরা শুনে আসতেছি। আমরা এগুলো নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে দাবি জানাবো। আমাদের এনসিপি যারা আছেন, আমরা আশা করবো যে তারাও আপনাদের এইসব দাবি নিয়ে কাজ করবেন। তো আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আপনাদের এই দাবিগুলো, আপনাদের এই কাজের